নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের করে দেখাবো ফুলকপি আলুর এই রেসিপিটা। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ফুলকপি আলুর তরকারি। নিয়ে নিয়েছি ফুলকপি এইরকম ফুলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ছোট সাইজের আলু এইরকমভাবে কেটে নিয়েছি। সমস্ত সবজি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম জিরে গুঁড়ো, নিয়ে নিলাম ধনে গুঁড়ো, এরই সঙ্গে এর মধ্যে নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো, নিয়ে নিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটার পরিবর্তে 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরোও আপনারা এখানে দিতে পারেন। দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটার পরিবর্তেও আপনারা বেশ কয়েকটা রসুনের কোয়াও দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম একটা টমেটো, আর দিয়ে দিলাম বেশ কিছুটা নুন, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর এরই সঙ্গে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি জল। এবার এই সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সমস্ত মশলার এইরকম একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। একটা সেদ্ধ আলুকে এইরকম ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। আলু ভর্তার মতো করে কিন্তু একদমই মাখবো না। প্যানে তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি। এই সময় ফুলকপি থেকে কিন্তু প্রচণ্ড জল ছেটাতে থাকে, তাই একটা ঢাকনায় এরকম কিছুটা খোলা অবস্থায় ঢাকা দিয়ে দিয়েছি। একটু পরে ঢাকাটা খুলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণের নুন, আর এরই সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প ভাজলেই হবে। হাই ফ্লেমে ফুলকপিগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। ওই প্যানেই দিয়ে দিলাম আরও কিছুটা তেল। তেল খুব ভালো মতো গরম হতেই ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু, এরই সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার এই নুন দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। হাই ফ্লেমে আলুগুলো বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার এগুলোও আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম কিছুটা গোটা সাদা জিরে। তেলের মধ্যে একটু হালকা ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। একটু হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ বেশিক্ষণ ভাজবো না, শুধুমাত্র পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্তই এগুলোকে ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকেও এইরকমভাবে ভেজে নিয়েছি, একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে একবার কষিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। এর মধ্যে কিন্তু কোনো জল দেব না, অনবরত নাড়াচাড়া করে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি।
আর এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে তারপরে কিন্তু টক দই দেবেন। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। এই চিনি দিলে এই গ্রেভির টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায়, তবে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতেও পারেন। আর টক দই দিলে একটু চিনি দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুব বেশি ভালো হয়। খুব ভালো করে নেড়ে চেড়ে আরও একবার এই সমস্ত কিছু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। আরও 2-1 মিনিট খুব ভালো করে সমস্ত কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর দিয়ে দেব ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। এবার মশলার সঙ্গে সমস্ত কিছুকে আরও 2-1 মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। আরও মিনিট 2 সমস্ত কিছু মশলার সঙ্গে একবার কষিয়ে নিয়েছি। এবার যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে মশলা পিষেছিলাম সেটা ধুয়েই এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। আরও কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দেব। মশলা যখন পেস্ট করেছিলাম তখন তার মধ্যে নুন দিয়েছিলাম বলেই এখানে আমি কিন্তু আর নুন দিলাম না। দিয়ে দিলাম বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু খুব ভালো করে আরও একবার নেড়ে দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকা খুলে দিয়েছি আর এটা কিন্তু বেশ ভালো মতো ফুটে উঠেছে। এবার এর মধ্যে সেদ্ধ আলুর টুকরোগুলোকেও আমি মিশিয়ে দিলাম। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। এবার এটাকে আবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে আরও 15-20 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 15-20 মিনিট পর। ঢাকা খুলে দিয়েছি আর গ্রেভি কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আলুও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এমনকি ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে আর ওপরে কিন্তু তেলও ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো আর এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা কিন্তু স্কিপ করবেন না, ঘি দিলে এটার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু খুব বেড়ে যায়। খুব ভালো করে একবার একটু হালকা হাতে সাবধানে নেড়ে দেব। এবার এর ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফুলকপি আলুর তরকারি। এবার এটা আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব, তারপর আমি পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। লাঞ্চে বা ডিনারে গরম ভাত, এমনকি রুটি পরোটার সঙ্গেও আপনারা এই রকমভাবে ফুলকপি আলুর তরকারি রান্না করে পরিবেশন করতে পারেন। ফুলকপির তরকারি আপনারা নানা রকমভাবে রান্না করে থাকেন, একবার এই রকমভাবে রান্না করে দেখুন, এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।